জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও বন্দা জমিন নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব নানি হইব যদি মা বাবা রাজি হয়ে যায় তোমার নমাজ আল্লাহর দরবারে কবুল হইব তোমার মা বাবা রাজি হয়ে যায় তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব বন্দা তুমি হজ যাইবাই আল্লাহর দরবারে হজ কবুল হইব আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি একদিন নাই 40 বছর তুমি হজ যাইবাই আল্লাহর দরবারে তোমার হজ কোনো সময় কবুল হইত না বাইরে জোয়ান মৌলানা হুসাইন আহমদ সাহেব কইসই আওলাদে যদি মা বাবার মুখের মায়ের নজরে একবার চায় আমার আল্লাহ বন্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ আমার নবী ফরমাইন উম্মত যদি কোনো মানুষের রোজানা 100 বার মা বাবার মুখের মায়ের নজরে চায় 100 মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা কওনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান অনেকর মা জমিনও আসয় অনেকর মা জমিনও নাই অনেকর বাবা জমিনও আসয় অনেকর বাবা জমিনও নাই বাইরে আগামী খাই লইল সবে ভরা থরাই যদি তোমার মা বাবা তখন তোমার মা বাবারে ফল ফ্রুইটা নিয়ে খাওয়াও তোমার মা বাবারে দিয়ে দোয়া করাও আল্লাহ তোমার লাভ করে দিবা আর যদি তোমার মা বাবা জমিনও মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করো আগামী খাইল তুমি কবরিস্তানও যাও তোমার মা বাবার জিয়ারত করো ইলা বহু মানুষ আছে মা বাবা মারা দেওয়ার পরে জমিনও বন্ধায় নামাজ পড়ে জমিনও সদকা করে আল্লাহর দরবারে দোয়া করে রে বাবুলা আমার মাই জমিনও নাই বাবা জমিনও নাই অন্ধকার কবর আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার একটা বার আমার মাইরে সবনে আমারে দেখাইলা ও আমা সেনানি ও আমার সে আমার মা জমিনও নাই আমার বাবা জমিনও নাই সন্তানে যখন মারে জমিনও খাবে দেখে সন্তানে খাবে দেখার পরে সন্তানের মনটা জমিল খুশ হয়ে যায় ইলা বহু মানুষ আছে মা বাবা জমিল নাই সন্তানে জমিল আফসোস করে রে বাবুলা আমার মাইরে দেখাইলা আমার বাবারে জমিনও দেখাইলা সন্তানে মা বাবারে দেখার পরে সন্তানের কলিজার আগুন জমিনও ঠান্ডা হয়ে যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম এক রাত আমার ঘর আমার হুজরার মধ্যে নবীজির আর আমার বাড়ি আসলো নবীজি আমরার মা হলোর ঘর বাটি বাটি রইতা যেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নবীজির বাড়ি আসলো ঘুমাইছে অর্ধেক রাইত হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সজাগ হইয়া দেখেন নবীজি দাঁড়ো নাই তখন মনে আইছে মনে হয় নবীজি আরও কোন বিবির ঘরে গেছেন তখন তার মনে আইল আমি তো সপ্তনে কম বয়স নবীজি আমার বিবাহ করলাম আর আমারে তো যেমন আরও কার ঘরে গেছেন ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা তালাশ করছেন এক বাটে বাটে পাইছেন না এর বাদে দেখেন নবীজি জান্নাতুল বকির মধ্যে গিয়া দোয়া কথা রাখুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাম জান্নাতুল বকির মধ্যে জিয়ারত করেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জান্নাতুল বকির নবীজির পিছনে গেছে আল্লাহর হাবিবের দোয়া শেষ হইছে আয়েশা সিদ্দিকায় ফরমায় আমি দেখলাম নবীজির দুটা চক্ষু ভাই জল মোবারক জোর জোরাইয়া বাইর হয়ে যায় হায় রে হায় জান্নাতুল বকি দেখার পরে মানুষের চকুর জল বাইর হয় হাজার হাজার সাহাবাই কেরাম জান্নাতুল বকির মধ্যে জমিল ঘুমাইছে আল্লাহর হাবিব আলাইহিস সালামের সাহাবী জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় আছে দেখছেন না নি হাজি সাহেব
জান্নাতুল বাকির ফজরের নামাজের বাদে ফজরের নামাজের পরে গেট গুলা রে ভাই সমস্ত হুজ্জাজে কেরাম হল জান্নাতুল বাকির মধ্যে গিয়া মানুষে জিয়ারত করে আর জান্নাতে মুআল্লা মক্কা শরীফের মধ্যে জিন মসজিদ থেকে সামান্য দূরে প্রতিদিন আসরের নামাজের পরে জান্নাতে মুআল্লার দরজা গেট খোলা হয় এই জায়গার মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম হল আছে আর বলে আমাদের সারার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খাদিজায় নবীর জন্য জমিন বড় কষ্ট করলা আল্লাহর হাবিবের জন্য জমিনের মধ্যে বড় মেহনত করলা ও পরিমাণ মায়া ও পরিমাণ মহব্বত নবীর লগে আসলো আল্লাহর হাবিব আলাইহিস সালাম যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতা না মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত জমিন ঘুমাইতা না জোরে হোক না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা কারণ সব ওয়াজ হইতো মা বাবার ওয়াজও দরকার না কারণ বহু বয়স্ক মা বাপে জমিনও বেজান কষ্ট কত সন্তানে মা বাপরে বেজান কষ্ট দিন ভাই ইনো নাই অন্য জায়গা আমি মাতিয়ার লাইব যার আমার মিডিয়ার ভাই এনেছেন এটা ওয়াজ শুনিয়া মানুষের ফায়দা হয় ওই না একদিন এক জোয়ানে হয়েছেন হুজুর আমি 6-7 মাস হয়েছে আমার মাইর লোকে মাতি না আর আপনার ওয়াজ শুনিয়ে আমি জানতাম পারছি না লগে লগে আমার মাইর আমি খুশ করে লেছি কওনা সুবহানাল্লাহ গতিকে ওয়াজ ইউটিউবে ওয়াজ দেওয়া ঠিক আছে কারণ মানুষের বা বাড়ির মা বোন যারা আসেন এরা ওয়াজ বাজাইন মাসলা মাসাইল শুনেন শিখন ওয়াজ হইতো কারণ হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমাইন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপরে তার মা বাবা নারাজ হন আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায় এর কারণে বাইরে জোয়ান মা বাপ যদি নারাজটা হয় তোমার নমাজ রোজা হজ জবার মনে হয় যাও কোনো হজ আল্লাহ কবুল করতে নাই করবা মাশাআল্লাহ ও হবে ওয়াজ আমার কবুল কমল লইয়া আই গেছে বুঝতে পারছো আল্লাহ দিলাইছে আমি মনে মনে কই আর রাত 3টা বাজে দাঁড়াবো কমল লইয়া খেওয়াইন না এই ঘরের দরজা মারি আইসন নি খবর লো ও বুঝছে না হয়ে গেছে শান্তি সোনার চাল কমল খান চিত্রাই দেবি দেড়কিয়ারি কমল খান খানো সামলাইতে আল্লাহ দিলাইছে না এই মানুষ হুশো আছেন তো ঠিক আছে ও বুঝছে ওখান উড়িলাও উড়িলাও ওহা যাই আপনার আর কবুল নাই আল্লাহর বন্ধায় বাড়িতে কবল লইয়া প্যান্ডেল শান্তি আই ঠান্ডা লাগেন না না ঠান্ডা নাই বরংস গরম লাগেন না কেমন গরম লাগে বেজান গরম আমার চলা গরম লাগে এখন গেঞ্জি চিপিলে 50 গ্রাম পানি বাড়ি বুঝেছো ও পরিমাণ গামিস যাও অসুবিধা নাই চা খাইছেন তো চা খাইছেন আমি যে ওয়াজ করি আর বদলিতাম নি না ওলা চলিয়া যাইতো না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দ্বারও গিয়া উবাই দিছে
উবানির আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছেন তাদের আপনি জানাই দেও যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া আল্লাযিনা আসরাফু তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছেন ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত হলে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই কওনা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আল্লাহ আমরা কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া আল্লাহর যাতে করলা কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আল্লাহ কইছেন ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দির জানাই দাও ইয়া ইবাদি তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খলেন এই জায়গা যদি আল্লাহ সাইতা কইতা ফারনিয়া আইয়ুহাল আসাতু হে ফাফির দল হল আল্লাহ ফাফির দল কইলা না আল্লাযিনা আসরাফু যারা জমিন বাড়াবাড়ি করে লাইছে আল্লাহ যদি চাইতা তাহলে কইতা পারেন আখতাও যারা জমিন গুনাহ খাতা করে লাইছ আল্লাহ ইলানা কইয়া জানাইছেন ও নবী আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দির জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জিনার খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছেন ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত হলে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও আমি আল্লাহরে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আমি আল্লাহ তোমার দুনু জাহানের জীবন রোশন করে দিলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনও আসি একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিব কবর যাইব বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া বন্দা মারা যাইবাই কবরের মধ্যে যাইবাই কাল কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইম সেটার নাম হইল আলমে বরজ আর কিয়ামতের পরে যে জীবন পাইম সেটার নাম হইল আলমে আখিরাত আর এই জমিন হইল আদ-দুনিয়া মাজরাতুল আখিরা এই জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা হন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের লগে কি পরিমাণ মায়া এবং কি পরিমাণ দয়া আল্লাহর যাতে দেখায় আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ আছে কতটা রহমত 100 রহমতের বাগ আছে এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ আর অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি আয়াতের মধ্যে আছে রে আল্লাহ কিয়ামতের ময়দানে অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে তানাখি জবানার নবীর গুনাহগার উম্মতের আল্লাহ মাফ করে জান্নাত দিবা সুবহানাল্লাহ এক রহমত 18,000 মখলুকাত বাটিয়া দিছে অথ মায়া মায়া আছে না ইকান হইল ফুলবাড়ি না ফুলবাড়ির বেটা ও খান্দিগ্রাম দুধুর থাকো দুধুরের বেটি বিয়া ইনো আইসই না আনা খালাইনের বেটিও বল জেসা খানোর বলে জীবনে খেও খেওরে দেখছই না দেখছই
না, স্কুলেও দেখা হয়েছে না, রাস্তাতেও না, কলেজও না, কোনো কানো না। আবার বাদে অত মায়া লাগে না নি বেটার বাজেইয়া মাথো না 80 বার মাত নাই, আমি মাসনার মাত কইয়া পাতে কই ভাই এন খালি আশা ওলা মায়া নানি 60 দিনের দিন নাইর যাইন না, নাইর গিয়া কইনা বেটি খালি লামিয়া উন্দার গিয়া মাইয়া কইবা দোকান মারিয়া ইয়ার আসলে মায়া মহব্বত প্রেম ভালোবাসা। কারণ অতখান মায়া এক রহমত যদি অত মায়া আর অত মহব্বত থাকে ভাই জোয়ান, তাহলে 99টার মাঝে কত মায়া মহব্বত আছে কওছে। এর কারণে আমার বুজুর্গান কিয়ামতের ময়দান হাসরের ময়দান যখন মানুষ যখন বাইর হইবা ও সময় এক ব্যক্তির আমল ওজন করাইব, বন্দার জীবনের হিসাব লওয়া হইব রে। ও সময় দেখা যাইব আল্লাহর বন্দার নেকির পাল্লা বাড়ি নাই, আল্লাহর বন্দার গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে। ও সময় জানানি হইব ইনতালিকু বিআবদি ইলান্নার, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ও ফেরেশতা হল ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কিয়ামতের ময়দানে দুজকি মানুষরে ফেরেশতায় ধাক্কাই ধাক্কাই দুজখের মধ্যে লইয়া যাইবা। অর্ডার হইব ফেরেশতা হল আমার বন্দারে ইনতালিকু বিআবদি ইলান্নার, এই বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ফেরেশতায় যখন রওনা দিলেইবা ও সময় বন্দায় জানাইব আয় আল্লাহ মা আনসাবতু রব্বি, আজ কিয়ামতের ময়দানে আমার লগে আপনি তো ইনসাফ করলাই না। ও আল্লাহ আজ কিয়ামতের দিন আপনি ইনসাফ তো আর করলেন। বন্দা কইব মা ইনসাফ তো রব্বি, আয় আল্লাহ বলে খিলা ইনসাফ করতাম রে, বলে তুমিনো জমিনো এক আয়াতে করিমা নাজিল করছলাই বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার রহমান আর রহিম নামে জুস মারি দিব। কিয়ামতের দিন তোমার রহমান রহিম নামর খাতিরে বন্দার জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ আইস তো তুমি আমার মায়া করলাইলা, আমার দুজখর অর্ডার দিলাইলা। ও সময় আল্লাহর যাতে কইবা সদাক্তা আব্দি, বন্দারে তুই সত্য কথা কইছ। আজ কিয়ামতের ময়দানও যদি আমি আল্লাহর মায়া করি না, হাসরের মাঠক কোনো মানুষে মায়া করতো না। আফসোস লাগে। এর কারণে বাইরে জোয়ান কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ বাইর হইবাই, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। মানুষ গুনার সাগরের মধ্যে সাঁতার কাটিবা, মাথার উপরে সূর্যর তেজ থাকব, ইলা কোনো তেরফাল থাকতো নাই, কোনো স্কিনও থাকতো নাই, একটা ছায়া থাকব। ই ছায়ার নাম হইল আরশে আজিমর ছায়া। ইনো সারা মানুষ একটা নাই, মাত্র 7 ধরনের মানুষ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা পাইবা। আর বাকি সারা ময়দানও কোনো সূর্যের উত্তপ্ত গরম থাকব, কোনো থাকবা মানুষে জারতে পারতো না, খান্দিবা মানুষ। কিয়ামতের দিন আল্লাহ যখন অর্ডার করবা হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। বাইরে জোয়ান আজ কবরও আমরা জমিনও আছি, যারা মারা গেছেন আমরা মারা যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যারা আইবা মরবা। কিন্তু কিয়ামতের দিন একলগে মানুষ কবর তনে উঠিয়া হাসরের ময়দানে যাইমু না। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ জুমার দিন আসরের সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। সারা দুনিয়া তোলে মানুষ হাসরের ময়দানে উঠিবা, আর কুয়াশা কুয়াশা থাকব, আর চতুর্দিকে খালি খান্দনের সুর আর খান্দনের সুর। কারণ মানুষে ডরাইব যে আজ আল্লাহ কিয়ামত সংগঠিত করছেন, আমার 80টা বৎসর আমি জমিন কোন কামো লাগাইলাম, আজ আল্লাহ কিয়ামতের দিন আমার দুজখ দিলেই তো। বাইরে জোয়ান কিয়ামতের ময়দান মানুষ কবর তুলে বাইর হইবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখিরিল আয়া। কিয়ামতের ময়দান মানুষ কবর তুলে বাইর হইবা। কবর তুলে মানুষ উঠিব, শরীরের মধ্যে কোনো খাবার থাকবে না, উলঙ্গ অবস্থায় মানুষ কিয়ামতের ময়দান কবর তুলে উঠিবা। আমার শরীরের মধ্যে কোট আছে, আমার পাঞ্জাবি আছে,
আছে, আপনার শরীরও গেঞ্জি আছে, আপনার কোট আছে, আছে নানি? বন্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানও কবর তলে বাইর হইবাই, শরীরের মধ্যে কোনো খবর থাকবে না। আল্লাহর হাবিবে বয়ান করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও মানুষ কবর তলে বাইর হইবা। ইয়া রাসূলুল্লাহ, মানুষের শরীরের মধ্যে কোনো খবর থাকবে না। একজন মানুষে অন্য মানুষের বাইসাইবা, মানুষের কি লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইন, ও আয়েশা, তুমি জানো না আমি এমন একদিনের কথা হইয়ার, যেদিন মানুষে অন্য জনের বাইসাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর বাইসাবার সময় পাইবে না। সারার জবানে দি এক শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি আমরা নয়, আমারও ই আওয়াজ বার হইব, আপনার আর মুখে দিয়ে আওয়াজটা বার হইব। সারা নবী হলোর জবানে দি এই শব্দটা বাইর হইব, কারণ সারাই ডরাইবা এক নবীর জবানে দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। এই নবী খে বলে আমরা নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ই নবী ছাড়া সব নবী হলোর জবানে দি নাফসি নাফসি শব্দ বাইর হইব। অথো মায়ার মা, অথো মায়ার বাবা, অথো মায়ার ছেলে, অথো মায়ার মেয়ে কবর তনে উঠার বাদে সারা মানুষ দৌড়াইয়া পশ্চিম মুখা সারা মানুষ যাইবা। সন্তান মার দ্বার চলে উঠিব, উঠার পরে দেখব সমস্ত মানুষ আপনারা দৌড়াইয়া যাইতেছে, সন্তান খানো যাইত, চতুর্দিকে চাইব, সবার পরে দেখব আমার মাই আমার দ্বার তনে উঠিলা, আমার বাবা আমার দ্বার তনে উঠিছে। সন্তান ডরাই আমার দ্বারও যাইব, মা গো আইস তুমি খানো দাঁড়াই লোক কানে লইয়া যাও, বাবার দ্বারও যাইব, আব্বু জমিনও আমারে বড় মায়া করতায়, আইস কিয়ামতের ময়দানে বার হইছ, তোমার লোক কানে আমারে লইয়া যাও। বাবাই জানাইবা, ও জাদুমণি যত মায়া আসলো জমিনরে, এখন কিয়ামতের ময়দানে কোনো মায়া নাই। মায়ে জানাইবা, বাবা রে আমি নিজে ডরাই আর আল্লাহ আমার প্রতি কিয়ামতের ময়দানে কোন বিচার করবে। এর কারণে বাইরে জোয়ান যদি মানুষে কিয়ামতের ডর বন্দার দিল হয়ে যায়, এই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করতো না। কিয়ামতের ময়দানে মানুষ সারা মানুষ গরমের মাঝে সারা মানুষের কষ্ট হইব, মানুষে ডরাইবা, মানুষে কান্দিবা। বাইরে কোনো আলিমে খামাইতো নাই, কোনো মানুষে খামাইতো নাই, আল্লাহর জাত রাগান্বিত অবস্থায় রইবা। দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একটা দিন হইব। মাত বুঝবাইছেন? দুনিয়ার 50,000 বছরে কিয়ামতের দিন একদিন হইব, এত লম্বা। আর মানুষ ষষ্ঠ করবা, সারা মানুষ দৌড়াইয়া পরামর্শ করিয়া কইবা যাই আমরার বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়া কই যে তাইন সুপারিশ করতা, আল্লাহ আমরার বিচার করে লইতা, আমরা যারা বেহেস্ত যাবার আছি বেহেস্ত যাইমু, আর যারা দুজখও যাবার আছি দুজখও যাইমু। আদম আলাইহিস সালামের দ্বারাও গিয়ালে তাইন কইবা আমার জন্য সম্ভব নয়, কারণ আমি ডরাইয়া আজ আল্লাহ যদি আমারে প্রশ্ন করিলাই আমি আদম ছুটিবার কোনো লাইন নাই। ভাই ও দিনের নাম হইল কিয়ামতের দিন, ও দিনের নাম কিয়ামতের দিন। ও মানুষ দৌড়াইয়া মুসা আলাইহিস সালামের কাছে যাইবা, ও নবী মুসা আল্লাহ জমিনও তোমারে বনি ইসরাইলের জন্য নবী বানাইছিলা, আজ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করিলাও, আল্লাহ আমরার বিচার করিলাইতা, আমরা যারা জান্নাত যাবার আছে জান্নাত যাইব, আর যারা দুজখ যাবার আছে দুজখ যাইব। হযরতে মুসা আলাইহিস সালামে কইবা নাফসি নাফসি নাফসি, আমি ডরাইয়ার আমি ডরাইয়ার। আজ আল্লাহ যদি আমারে জানাইলো মুসা তুমি বিনা দোষে মানুষ থাবড় মারিয়া মারিলাই, তুমি মার্ডার কেসের আসামি, আজ আমি আল্লাহ তোমারে ছাড়িয়ার না। মানুষ দৌড়াইয়া হযরতে নূহ আলাইহিস সালামের কাছে মানুষ চাইবা, হযরতে নূহ আলাইহিস সালামে কইবা নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই। আমি 950 বছর এই জমিন আল্লাহর গোলামি করলাম, দিন ইসলাম প্রচার করলাম, মাত্র মুসলিমে কয়জনে আমার নবী মানছ, আর মানছল না আমি ডরাইয়া। মানুষ দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে
কাছে যাইবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে মানতা নাই শেষ সময় মানু হযরতে ঈসা আলাইহিস সালামের সামনে যাইবা হযরতে ঈসা আলাইহিস সালামে জানাইবা যাও রে আজ হাসরের ময়দান কোন নবীর জন্য সম্ভব নাই আর দৌড়াইও না আখেরি জমানার নবী খানো আছো আখেরি জমানার নবীর দ্বারো যাও আখেরি জমানার নবী যদি জমিন ই নবী যদি জমিনের মধ্যে হাসরের ময়দান যদি আল্লাহর দরবার হয় তাহলে এই নবীর কথা আল্লাহ কোন সময় আপনার ডুলাইতা নাই আমার বুজুর্গণ মানুষ হাসরের ময়দান হাসরবাসী সারা মানুষ আখেরি জমানার নবীর দ্বারো যাইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবার সুপারিশ করিলাও আমার নবী সজিদার মধ্যে পড়বা লগে লগে আল্লাহর আরশে আজিবর কম্পন আরম্ভ হইব আল্লাহ জানাই বাবা আমার হাবিব তোমার মাথা মুবারক আপনি তুলিলাও ও নবী যদি আপনার মাথা মুবারক তুলো না আমার আরশে আজিমর কম্পন আপনার বন্ধ হবে না বাইরে ও ময়দানে আসর কোনো মানুষের নেকি দিয়া সাহায্য করতো নাই করবনি তোমার বিবির দ্বারো যাইবাই সন্তান নেকির কারণে একটি ভাই মার দ্বারো যাইবাই মায়ে জানাইবা বাবা রে জমিনও মায়া করছি আইজ আমি ডরাইয়ার তোমার নেকি দিয়ে আমার কোনো ফায়দা হইতো নাই বাবা এ নেকি দিতা নাই তোমার মা তোমার দারোয়াইয়া হইবা জাদুমণি রে আমি মায়ে জমিল 10 মাস 10 দিন তোমারে গর্ব ধারণ করলো আইজ কিয়ামতের ময়দান তোমার মা একটা নেকির কারণে লোকটিলাম ও বাবা যদি একটা নেকি আমারে দেও রে তাহলে আমি জান্নাত যাইতাম পারমু আল্লাহর বান্দায় জানাইবো মা গো আজ কিয়ামতের ময়দানে একটা নেকি দেবারই পরিমাণ সময় নাই ও ময়দানে আসর দুইজন মানুষরে দুজখর অর্ডার হইব 10 জনরে দুজখ দেব হইতো অর্ডার দেবার লগে লগে এক বন্দায় যেমনে দৌড় আরম্ভ করব ফিরিস্তা করে রইবা বন্দা আগে দৌড়াইয়া যাইব আর এক বন্দা এক কদম যাইব আবার ফিরি আল্লাহর চেহারা ভাই চাই রইব কুদরতি চেহারা ভাই এক কদম সামলে যাইব আবার ফিরি আল্লাহ কামলা কিমিনর ভাই চাই রইব বন্দা এক কদম সামনে দিয়ে যাইব এক কদম পিছনে দিয়ে আল্লাহর ভাই চাই রইব আল্লাহর জাতর দয়া লাগবো রে আল্লাহ জানাইবা ও ফিরিস্তা হল তোমরা আমার বন্দারে আমার দ্বার খানো দারো আনার বাদে জানাইবা ও বন্দা তুমি এমন দৌড়াইয়া দাঁড়ায় খানো যাইতাই তুমি জানো না নি বলে আয় আল্লাহ আমি দুজখ যাইতাম বলে দুজখ হারাম না আজাবর জায়গা বলে আজাবর জায়গা বলে ও বন্দা তুমি দুজখ যাইতাই ডরারাই না নি কিলা দৌড়াইয়া দাঁড়ায় বলে আয় আল্লাহ আমার মনে হয়েছে জমিনও তোমার কোনো গোলামি করছি না তোমার কথা আমি জমিনও মানছি না আইজ যদি তোমার কথা মানি না আমার মায়া করতাই না আল্লাহ জমিন তোমার কথা মানছি না রে দয়া আইজ কিয়ামতের ময়দান তোমার অর্ডার মানি লাইছি তবে আমার বিশ্বাস আছে আপনি আমারে দুজখ দিতাই নাই আপনি ডাক দিয়ে আনি আমারে জান্নাত দিলাই ভাই এর কারণে আমি দৌড়াই যাই আর আল্লাহর বন্দারে জানাইবা বন্দারে তুমি এক কদম আগে দি গেলাই একবার ফিরিয়ে আমার ভাই চাইলাই একবার আগে দি গেলাই আর একবার ফিরিয়া চাইলাই কোন কারণে আল্লাহর বন্দায় জানাইবো আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়ার আমার মনোরিরা দইল আইজ আপনি রহমান রহিম ছাড়া যাইবার জায়গা নাই হইবার জায়গা নাই আপনার রহমতর ভান্ডারে জুস মারব তুমি জমিন তো আদর করিয়া তোমার বন্দারে বানাইলাই আয় আল্লাহ আইজ কিলা কিয়ামতের ময়দান তোমার বন্দারে আল্লাহ তোমার রহমতর ভান্ডারের ভাই চাই রইলাম তোমার রহমতর ভান্ডারে জুস মারব আমারে আপনি দুজখ দিতাই নাই এর কারণে আমি তোমার ভাই চাই রইলাম ও সময় জানানি হইব ফিরিস্তা হল ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ আর দেরি করিও না রে আমার দো বন্দারে তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও কোনা সুবহানাল্লাহ এর 1 বছরের বাজেট আল্লাহ পাস করিলেন সুবহানাল্লাহ এক শবে বরাত নেই আর এক শবে বরাতর আগে যত মানুষ জমিনও আইয়া নাজিল হইতা খাইল রাইতা আপনার বাজেট ফাঁস হয়ে যায় কোনা সুবহানাল্লাহ বহুত পেটিতে দোয়া করবা খায় আল্লাহ আমার এগো হুয়া দেব
সেনে আজরাইল তো মাথার উপরে এবার বুড়ি মাইতে গেছিব এর কারণে ফুয়া দেওয়া ফুড়ি দেওয়া কার কাম আল্লাহর কাম। আমার হুসাইন আহমদ সাহেব আলোচনা করি লইছয় আল্লাহর বন্ধায় কোনো বিষয় রাখছই না খেছিছয় ও আজ কাহাকে বলে বলা নয় ঘরে ভরার বাদে মুসিবত থাকে তো মায়ার আমার মানুষ বুঝছেন আল্লাহ আয়াতে ওয়াজ হয়েছে দেখছ ফুড়িয়ে খমর ধরিয়া দুজক তরে বাঁচাই লইতে পারছে হয় হয় ফুড়িন যে ঘরো মেয়ে সন্তানের জন্ম হয় ই ঘরো আল্লাহর রহমত আর বরকত নাজিলে সুবহানাল্লাহ। তে যাও আমি খোয়াত আসলাম তাকওয়া পরহেজগারি। আমি গতদিন মামদপুরে খোয়াজ লালা কৃষ্ণপুরের গেছিলাম এক সাহেবের ঘর আমার হানি আসলো আল্লাহর বন্দা ও পরিমাণ আসি কালী মখলর অলি অখলর বালা মাংস ও একজনে কইলা হুজুর ও যে বন্দা দেখতাম ওলা তাকুয়া ওলা ফরেজগার মানুষ বন্দায় দুধর গরুর গাই লইন না লইয়া দুধ খাইলে কইলাম কিতাবে আবার এনত এই আরো কোন লাইনও পড়ি গেলানি না কিতা যে গরুর গাই লইন না ও কইলা জি না এই গরু লইন না ও কারণে যে দীর্ঘা ছুটিয়া আরেকজনের গাছ সাই লইব আর এই দুধ খাওয়া টান লাগে হারাম হয়ে যাইব না সুবহানাল্লাহ। কতক্ষণ ফরেজগার বেটা বুধবা নাই তাকুয়ালা আর আমরার মাঝে এইলা ভেসিন চারা চল নাই দীর্ঘা ধরিয়া নিয়া জোড়া গাত গরু ছাড়ি দে আরো বা খালি ইমাম সাবর লোকে গ 1-20 মিনিট বাদে কইরা ইয়া আল্লাহ আব্দুল কুদ্দুসর সারা গা খাই লিছে না। আচ্ছা অসুবিধা নাই মেঘ দিছে সার দিলে ফুটি যাইব ও যে গা খাইয়া যে দুধ যে ফুটাইন দিব এই দুধই ফুটাইন খাইলে আপনার দিলি কান ফর্সা হইব না মুর্দ হইব মাথো না ইটা আমরা জানিনি এর কারণে আইজ ওয়াজ হইব এখানে জড়ো কারণ 13-14 বছর বাদে আইছে বুঝাইছেন ওয়াজ হইব এর কারণে আমরা তাকওয়া আমরার মাঝে থাকতো বন্দার মাঝে যদি তাকওয়া থাকে বন্দায় হালাল খাইব হারাম কোনো জিনিস খাইতো না খাইব নি কোনো জিনিস খাইতো না। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইন وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা খায় খারবারে ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন। ওয়া হারামার রিবা একটা জিনিস আল্লাহ জমিনও হারাম করছেন যে জিনিসের নাম হইল সুদ। তার নাম ইটা বেমান আছে নি ভাই আল্লাহ বাবু আচ্ছা তাহলে খেয়াল করতাম এখন আর আমরা ওয়াজ লাগেন না এখন মামায় মহিয়া টাইতরা হয়। আমি ধন্যবাদ দিলাম আসামর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বেটায় সুদর ঘুরে ধরছয় তুড়া বাদে ধরবা কুকা পণ্ডিত আলা বললারে হয় তুড়া বাদে ধরা খাইবাই লাইন হইতায় হয় কিছু মূল্যাই না চয় এখানে দ্বারত আমার মাথে কইব শেষ কিতা লাগে সময় গুনাই আইছ ই বেটিয়ে পরিবার গুড়া করে লেছে এর গিয়া খালি দাঁত দাঁড়ানি জব করে লিখছ একারে হুদা ইলা কুকা পণ্ডিত আলা যাই না তো চাচা আল্লাহ মালিশে ঘুমাও মা পাই ভাই হয়। ধন্যবাদ এমন এক মুখ্যমন্ত্রী হল না এরে বাস্তব মাত সুদর ওয়াজ হলে আমার এক জায়গার দাওয়াত বাদ দিলাইছে কই নেই না বালা ভাইতাম এই সুদর ওয়াজ করে আমি কইলাম তোর ওয়াজ দিয়ে আমি কিতা করতাম দাওয়াতর কাম নাই আমি ওয়াজ যখন করার করবো এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন হালাল যত বস্তু আছে হালাল বস্তু জমিনের মধ্যে তুমি খাইয়া যাও লাভ হইব আর যত হারাম জিনিস আছে প্রত্যেক হারাম জিনিস আমরা জমিন বর্জন করতাম। বন্দায় যদি জমিন হালাল বস্তু জমিন খায় বন্দার দিল জমিনের মধ্যে পরিষ্কার হইব দিল পরশ হইব বন্দায় জমিন আল্লাহ আল্লাহ করব বন্দায় জমিন আল্লাহর ইবাদত করব আল্লাহ পাইব কোনো বেড়া নাই। আর যদি বন্দায় জমিন হারাম খাইলাই এই হারাম খাবার কারণে আল্লাহর বন্দার দিলটা মোর দইব বন্দায় আল্লাহ আল্লাহ করতে জমিন শান্তি পাইত না। বাইরে জোয়ান
এই দুনিয়ার জমিন যত বড় গুনাহ করো না কেন, পাহাড়ের মতন যদি গুনাহ করিয়া যাও, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর রহমতের ভান্ডার কি পরিমাণ রহমত, আল্লাহ মানুষরে কি পরিমাণ মায়া, কি পরিমাণ দয়া আল্লাহ করেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা সম্মানিত আজকের এই ফুলবাড়ি প্রথম খণ্ড গাংঘর জামে মসজিদে ই হামসায়ার মুরব্বীগণের শুভরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম হাফিজ আলতাফ হোসেন সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জমিনে আল্লাহ মানব কুলে জন্ম দিছে। 18,000 মখলুকাত আল্লাহ জমিনে পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকব, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও দাম থাকব না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতো না পাইলাম, একমাত্র আমাদের নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবীর সমস্ত নবী হলের নবী। এই নবীরে যে পরিমাণ মজিজ আল্লাহ দান করছেন,
অন্য কোনো নবীর আল্লাহ এই পরিমাণ মজিজা দান করছেন না সুবহানাল্লাহ। এই নবীর সম্মানী, নবীর উম্মত সম্মানী। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের দিন আখিরি জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর লাগি জান্নাত হারাম সুবহানাল্লাহ। আবার কিয়ামতের দিন এই নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই কোনো নবীর উম্মত জান্নাত যাওয়া সম্ভব হইত না। এখন সুবহানাল্লাহ। এত সম্মানই আল্লাহ আমরা বানাইছেন। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গাত নিশ্চয় দিনের বেলা তো চলে না। বালা বালা উলামায়ে কেরামগণে আলোচনা করিয়া গেছেন, আপনার ভালো লাগছে। আমার টাইম আসলো আরও আগে। আমার ভাই হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব বড় সুন্দর আলোচনা করছেন। আল্লাহ হায়াত বাড়াক সরাই হোক আল্লাহুম্মা আমিন। আমার লগে ফোনে যোগাযোগ হয়েছে আপনার মাগরিবর পরে। আমি কইলাম আচ্ছা হইব, আমার আগে আপনি যাইবা কি অসুবিধা নাই, কারণ আমার ডেইলি ফজর হতো। বেঠাইমে গিয়া অত ঘুম লাগতো না, ঘুমাইতাম না। ফজর পড়ি আমি ঘুমালিলাম, রাত ঘুমে ধরেও। ও হিসাবে আমি আপনার আর খেদমত আইছি বহু আগে, প্রায় 12টার দ্বারকা ছয় আসিছি, আইয়া রেস্ট আসলাম। এখনও প্রায় 2টা বাজি যায়। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি ওটাও বুঝবাইছি যে আমার লোকে মানুষের হতো মায়া, মানুষের বার চাইতরা নজরুল ইসলাম কোন সময় বললাম কত টেলিফোন গেছে, 1-2 জন গুছা করি গেছই না। কিছু মনে করছেন মনে তাই নাই থান না। আমি ওয়াদা দিলে আগে আল্লাহ মিস হয় না। আর এই মসজিদও আমি আজ ভয়লা নাই। আইসনে 15-16 বছর আগে আমি 2-3 বার এই মসজিদে ওয়াজ হয়েছি, বলা না ওবাই দিয়ে আপনার নৌকায় বুঝাইছে, ওবাই নৌকায় ভার হইয়া ওবাই আইসে। ও সময় আইসি আইয়া রাইত রইয়া বা 10 দিন আবার ওবাই যাইতাম। কোনো সময় ওবাই শিয়ালটেক বাজারে আইজ আল্লাহ আপনার আর খেদমতো এখানে গাড়ি দিয়ে ওবাই আনাইছে। ও এলন নাম আল্লাহ, মাত বুঝা গেছে। আল্লাহ হায়াতর মালিক আল্লাহ, রিজেকর মালিক আল্লাহ, ইজ্জতর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ। যদি বন্দায় আল্লাহর ইবাদত করে, বন্দায় আল্লাহর ইবাদত করিয়া যদি আল্লাহরে রাজি করিলায়, আল্লাহ রাজি হয়ে যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনের মাঝে আমরা ওলামাই কেরামখলর লগে মায়া রাখতাম, মহব্বত রাখতাম। ওলামাই কেরামখল হইলা নবী অখলর ওয়ারিস। নবী যে ফরমাইন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম যারা আছেন এরা হইলা নবী অখলর ওয়ারিস। এর কারণে জমিন ওলামাই কেরাম অখলরে সম্মান দিবায়। আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজিয়ে ফরমাইন আলিম অখলরের সম্মান করিও, আলিম অখলর ইজ্জত করিও। কোন কারণে? ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী অখলর ইলিমর উত্তরসূরি হন সুবহানাল্লাহ। এর কারণে একটা জিনিস দেখি আমার বাক্কা দুঃখ লাগে। আইজিন যত আলিমকল দাওয়াত দিছে সারাতনে বয়স বেশ হইব নানি আলহাজ হজরত মৌলানা মেহবুব আহমদ সাহর যারা লিফলেট বানাই নেরা টাইনি জ্ঞান থাকা দরকার। এই নালিম ইনো মৌলানা শব্দ লাগতো, মাত বুঝাইছে। ইনো মেহবুব আহমদ সাহেব দেখা যার এই মনে ফুলবাড়ির এক মেয়ে সাহেব বুঝাইছে। ইনো এনোর নামও আইতো আলহাজ হজরত মৌলানা ইকান আইতো, মাত বুঝাইছে। আমি টানটুর জমিনও কইছি আইজ হইয়া মানুষে বুঝে না, যারে মনে হয় তারে প্রিন্সিপাল কইলা। প্রিন্সিপাল খারে কয় মাদ্রাসা খুলিল আর মক্তবা উয়াল আর দুয়াম এই প্রিন্সিপাল মরবায় কথা লাগে। যারে যতখান দেওয়া লাগে দেওয়া লাগে, বুঝাইছেন। যার যতখান আছে ততখান বাড়াইতাম না, কমাইতাম, খেয়াল করা লাগে। আল্লাহর বন্দাইনও যত আলিমহল আই দিছেন সারাতনে বয়স বেশ না নিমাতই না, সারাতনে বয়স বেশ। তো যাও, এটা খেয়াল করা লাগে। উপস্থিত হাজিরিন, এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও মানুষে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহরে রাজি করা লাগবো।
আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এই জমিনও যদি বন্দায় তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি সাক্ষাতের ইরাদা করতে চায়, মোলাকাতের ইরাদা করতে যদি চায়, তো বন্দায় কিতা করা লাগবো? ফালিয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিন আমলে সালিহ করা লাগবো, নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনও কোনো জিনিসের শরিক না করে। হন সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও যদি মানুষ বলতে চায়, তাহলে জমিনও মানুষে আল্লাহর ইবাদত করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, মা বাবার সেবা করা লাগবো। ঠিক আছে না? মা বাবার খেদমত করা লাগবো। মা বাবার খেদমত ছাড়া মানুষ আগ্রহিত পারত নয়, আল্লাহ নবী হইত নয়, জন্নত যাওয়া সম্ভব হইত নয়। যদি মা বাপ তার উপরে নারাজ হয়, তে নমাজ, রোজা, হজ, এবাদত কোনো জিনিস আল্লাহর বন্দার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইত না। কারণ তার মা বাপ যদি তার উপরে নারাজ হয়। এর কারণে বাইরে জোয়ান ওয়াজ তো প্রতি রায় বরাকবেলি আইজও ওয়াজ চলে আপনার মাত্র বরাকবেলি 13 খান ওয়াজ। কখান? আমার জানা মতো করিমগঞ্জ হেইলাখান দুই শিলচর লইয়া 13টা ওয়াজ আইস চলে। ওয়াজ বন নাই, ওয়াজ বন নাই। ওয়াজ করাইতে হইলে খুলুসিয়ত লাগবো না। আইজ আমার জোয়ান ভাই আনতে কত আশা করিয়া ওয়ামা করিয়া ওয়াজর মহফিল আয়োজন করছেন। অনেকে ফানি খাইছেন না, খানি খাইছেন না, টাইমে ঘুমাইছেন না। কারণ আমরা মসজিদ ওয়াজ হইতো একটা ইরাদা যে আল্লাহ আমরা দুনিয়া আখিরাতের জীবন গান উজালা বানাই দিত। হন আল্লাহ হুমামি বেজার হইতরানি মাতে। আরেকটা ইরাদা হইল এরা যে আল্লাহ কিয়ামতের দিন আমরা শরীর দিয়ে আল্লাহ দুজখর লাগি হারাম করিলেই তা হোক আল্লাহ হুমামি। ও ইরাদায় ওয়াজ উলামাই কেরাম হলে খরচইন আবো ওয়াজ চলব বাকায়দা বাদ ফজর পর্যন্ত। আমার অনুরোধ হইল একটা দুইটা মাসলা লইয়া আমরা বাড়িখানো যাইতাম। আল্লাহ আমল করার তৌফিক দান করতো সারাই হন আল্লাহ হুমামি। খালি ওয়াজ শুনলে কমায় না, ওয়াজ আমল করা অত্যন্ত জরুরি। আমল করা জরুরি। ও ওয়াজে খাম দে, ওয়াজে খাম দে আমরা দিলর খান দিয়া শুনতাম, আমল করতাম। ওয়াজও দুনিয়া আখেরাতর মাত কথা মাতা হয়, আলোচনা করা হয়, দুজখর বয় দেখানি হয়, বেহেস্তর সুখ শান্তিও খোয়া হয়। ওলা না খোয়া হয়। এর কারণে এই জমিনও বন্দায় তাকওয়ারে অর্জন করত। বন্দা যদি অরিজিনাল মানুষ মনতে চায়, তাহলে বন্দায় জমিনও তাকওয়ারে অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। তাকওয়া খারে হয় বন্দার মাঝে যদি তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, বন্দায় জমিনও হারাম কোনো জিনিস খাইত না। খাইব নি মাথো না খারাপ পারায় মনে হয় না। আর কত জিও হইতে এর আগে জিও খোয়াইতে খোয়াইতে জিবরার হানিও খাইয়া আসছে, গুয়া সিন্নি হইয়া আসছে, চা সিন্নি বাকি রয়েছে না হয়েছে ইচ্ছা এলাই কারবার। চা এখনবার খাবাইতাম, লাইন আছে, ওই লাইন থাকলে চা বানাও, চা দেওয়া লাগবে। ইচ্ছা বানু রোজা ধরিয়া বাত, ইচ্ছা ওয়াজে খামাইতে নাই, রোজা ধরিয়া বাত। আমি মাতিয়ার মনে বেজার হয় না, বেজার হই না। আমি তো আবো ওয়াজও গেছি না সফটওয়্যার মারিয়া, বুঝতে পারছো? ওয়াজ আবো থুড়া বাদে আল্লাহ যদি তৌফিক দান করেন। কারণ খাইলে তো ঘুম হইতো না। আমি যদি 3:30টায় রওনা দিই, তো 6:30 7:30টায় বাড়িতে গিয়ে আজিমু ফজর আমার রাস্তা দিই, ঘন্টা 1.5 ঘন্টা আমি ঘুমাই। আবার জোহরের নামাজ পড়ি রওনা দিতাম ত্রিপুরা, মাগরিব বাদে ত্রিপুরা, আবার ত্রিপুরা শেষ করি রাইট 10:30টায় শিলচর সোনাই খসুদরম সারিয়া সুন্দরী চিনবারায় 10:30 ধরে 12টায় রওনা দিয়া আবার 1টার সময় ইয়া শিলচর মানিকনগর 2:30। এর বাদে সেহরি খাইতে, বুঝেছে? আল্লাহ ইটা আপনার আর দোয়ায় চালাইতে। আমার মাঝে কোনো সামান নাই, তবে মানুষে যে তো মায়া করেন। কারণ আমার মায়ের আর বাপর দুয়াস, উস্তাদ পীর ও মুর্শিদর দুয়াস, আপনার আর দোয়াই আল্লাহ আমার বরাহর খুনায় খুনায় চালাইনে।
আমি দৈন্য মনে করি আর আমার লগর বহু আলিম হল আজ বাড়িত বদ আল্লাহ আমারে আবো রাইত ফজর হতর শুক্রিয়া আল্লাহর দরবার দোয়া করি আল্লাহ মরার আগ পর্যন্ত আমার এখান বন্ধ করতাম না মৌত পর্যন্ত আমার দিনী খেদমত আল্লাহ কবুল করতা সারা হোক আল্লাহ হুমামি আগামী খাইল যে